নমস্কার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের বিভিন্ন খাদ্যাভ্যাস এবং তারপরে তাদের অবসর যাপন এইসব নিয়ে আমাদের সিরিয়াস যে আলোচনা আমরা করি, সেই আলোচনাতে দ্য ডক আফটার ডিনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও দুটি বা আরও কয়েকটা সিরিয়াস ইস্যুগুলো নিয়ে। তার মধ্যে যেটি না বললেই নয় তা হলো আমাদের এই বিভিন্ন চ্যানেলে যে আমরা খবরগুলি পাচ্ছি, সেখানে আমরা সবসময়তে একটা ট্যাগলাইন বা একটা এন্ড লাইন শুনতে পাই যে একদম উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ, একদম আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে, ভোটের উত্তেজনায় আবহাওয়া গরম হয়ে উঠেছে। এই গরম যাতে আমাদেরকে সহ্য করতে না হয়, সেজন্যই বোধহয় মাঝে মাঝে ভগবান বা আমাদের ওপরওয়ালা বোধহয় প্রচুর বৃষ্টি দিচ্ছে এবং তাতে আমাদের পরিবেশটা একটু ঠান্ডা থাকছে, তা ভালোই হয়েছে আমাদের তাই জন্য। তো এই উত্তপ্ত পরিবেশের জন্য আমরা যে সমস্ত নেতা নেত্রীদেরকে দায়ী করছি বা উত্তেজনামূলক সিচুয়েশন তৈরি করার জন্য যাদেরকে আমরা দায়ী করছি, তাদের এই যে একটা অদ্ভুত রকমের আমাদের আনন্দ আমরা পাচ্ছি বিভিন্নভাবে বিনোদনের মাধ্যমে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। এরপরে আমরা যেটা দেখব তা হলো, আমি রিসেন্টলি একটি জিনিস আলোচনা পড়ছিলাম যে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যদি কোনো কোর্টে গিয়ে অযৌক্তিক কেস করে, তার একটা নাম আছে, তার হচ্ছে ভেক্সাসিয়াস লিটিগেশন। তো আমাদের ভেক্সাসিয়াস লিটিগেশনের সাথে কোনো পার্টিকুলার দল কোনোভাবে যুক্ত হতে পারে কি না, তার বোধহয় কোনো কম্পিটিশন যদি হয় বা তার যদি কোনো রকম মানে আলোচনা হয়, তো আমি জানি না, হয়তো কিছু দল এখন তৈরি হয়েছেন বা আছে, যে সমস্ত দল বারবার কোর্টে গিয়ে বিভিন্নভাবে তাদের কেসগুলো ডিসমিস হয়ে যাচ্ছে। এখন এই ভেক্সাসিয়াস লিটিগেশনের আওতায় যদি কোনো একটা ব্যক্তি যদি এই কেসগুলো করতো বা কোনো ব্যক্তি যদি কিছু করে থাকে, তাকে তো এতক্ষণে সুপ্রিম কোর্ট সব মানে মানে ভেক্সাসিয়াস লিটিগেশনের জন্য অপরাধী সাব্যস্ত করে তাকে জেলে পাঠিয়ে দিত। তাহলে মানে আমরাই বা সুপ্রিম কোর্টের এই ভেক্সাসিয়াস লিটিগেশনের যে ক্যাপাবিলিটি বা ক্ষমতা, তার প্রয়োগ দেখছি না কেন, সেটা আমার একটা প্রশ্ন থাকলো। এরপরে যেটি হলো তা হলো একটা অদ্ভুত জিনিস আজ নিয়ে আমরা আলোচনা করব আজকে, যে একটি হলো যে প্রতিবন্ধী সেজে ভোট দেওয়া এবং তারপরে তার কোনো রকম আফসোস না করা বা কোনো রকম দুঃখ প্রকাশ না করা। আরেকটি হলো ধর্না। ধর্না মানুষকে কোথায় কোথায় নিয়ে যেতে যায়, মানে এরপরে কোন দিন শুনবো যে আমাদের মানে ঘরে রান্নায় নুন কম হলে হয়তো মানুষ ধর্না দেবে। কোথাও হয়তো দেখলে যে গিয়ে মশারিটা হয়তো ফুটো, মশারি দিয়ে মশা ঢুকে যাচ্ছে, তাই মশার বিরুদ্ধে গিয়ে ধর্না দিল। মানে কোথায় যে মানুষ ধর্না দেবে সেটা নিয়ে এখন একটা অদ্ভুত রকমের একটা রাজনীতি চলছে। যে যেখানে পাচ্ছে ধর্নায় বসে পড়ছে। আমি ইচ্ছে হলো ধর্নায় বসে পড়লাম। আমার মনে হচ্ছে সেন্ট্রাল ফোর্স দিয়ে ওই সমস্ত স্ট্রং রুম গার্ড না করে যারা যারা নেতা নেত্রী আছে তাদেরকে বললে হতো, তারা ধর্না দিয়ে স্ট্রং রুম গার্ড করে দিত। যাই হোক, সকলে ভালো থাকুন। কালকে ভোট যাত্রা সকলের শুভ হোক। ভালো থাকুন, ভালো থাকবেন, সবাই জিতুক। পশ্চিমবঙ্গের বিধানসভা সিট যেন 294 ইন্টু সমস্ত রাজনৈতিক দলের সংখ্যা হয়ে যাক, সবাই যেন ভোটে জিতে যায় কালকে। এমনি সবাই 200-350 সিট পার করে ফেলেছে, কেউ কেউ 400 সিটও পার করে ফেলেছে। সবাই ভোটে জিতে যাক, সবাই জিতুক, সবার জয় হোক। ভালো থাকুন। আমাদের এই প্রিয় দাদাটি হাড়োয়া বিধানসভা কেন্দ্রে প্রতিবন্ধী সেজে আগে ভোট দিয়েছেন। উনি বলেছেন যে তৃণমূলের ভোটার উনি, তেমন নিজের ভোটটাকে সিকিওর করার জন্য উনি প্রতিবন্ধী সেজে গিয়ে আগে ভোট দিয়ে আবার শটান সোজা হয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে তৃণমূলের পতাকা নিয়ে ঘুরে বেরিয়েছেন অঞ্চলে। এবং উনি জানিয়েছেন যে এতে ওনার লজ্জার বা ইয়ে করার কোনো কারণ নেই, কারণ উনি তো নিজের ভোট নিজে দিয়েছেন। আর উনি মানে উনি তো প্রতিবন্ধী কিন্তু ওনার কাছে কোনো সার্টিফিকেট নেই। তো তাহলে তো ওনার ভোট দিতে কোনো অসুবিধা নেই, কারণ প্রতিবন্ধী সার্টিফিকেট যে লাগবে ভোট দিতে, সেটা তো কোথাও বলা নেই। সে উনি একটা কাজের কাজ করেছেন, উনি বলেছেন, উনি ভোট দিয়েছেন এবং উনি এটা মানে এটা কোনো দোষের কিছু নেই। উনি ওনার নিজের পরিচয়পত্র নিয়ে একটা প্রতিবন্ধী সেজে ভোট দিয়েছেন এবং সেটা অকপটে স্বীকার করেছেন এবং এটা নিয়ে কোনো লজ্জার ওনার নেই। ভালোই, মানে এটা নিয়ে সত্যি আমাদের কিছু বলার নেই। দ্বিতীয় হচ্ছে, আজকে একটা অদ্ভুত রকমের ভিডিও একটা পেলাম, তার মধ্যে একটা স্ক্রিনশট তুলে দিলাম। তা হলো, যখন রাজীব কুমারকে সিবিআই অ্যারেস্ট করতে আসে, তখন আমাদের সকলের প্রিয় ম্যাডাম মানে সিএম ম্যাডাম ধর্ণা দিয়েছিলেন। তখন সেখানে আবার দেখলাম যে রাঘব চাড্ডাজি আবার সেখানে সলিডারিটি দেখাচ্ছেন আপের তরফ থেকে এবং বলেছেন অরবিন্দ কেজরিওয়ালজি নাকি ফোন করেছেন মমতা ব্যানার্জিকে এবং তারা সেন্ট্রাল গভর্নমেন্টের এই ধরনের, মানে রাঘব চাড্ডা সেন্ট্রাল গভর্নমেন্টের এই বিজেপির এই সমস্ত পলিসিগুলো নিয়ে সমালোচনা করছে। না, হ্যাঁ, অপূর্ব। এরপরে আরেকটা জিনিস, সেটা হলো ধর্নার এই যে জিনিসটা আজকে আমরা আলোচনা করছি, যে কীভাবে ধর্না দেওয়া যায়, মানে ধর্নার বিভিন্ন রকম ফের, তার মধ্যে এটি একটি রকম ফের, যে ধর্না দেওয়া গেল ভোটের জন্য, রক্ষা করার জন্য ধর্না দিচ্ছেন, ভোটের
যে কাউন্টিং মেশিন সেগুলো দেখার জন্য। আমার মনে হয় সিবিআই বা মানে সিবিআই বলছি না, আমাদের এই সেন্ট্রাল ফোর্সকে বোধহয় দরকার নেই, কারণ এনারাই এবার ধর্না দিয়েই বোধহয় ভোট মেশিনগুলোকে পাহারা দিতে পারবেন। মানে সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে শুধু শুধু নিজেদের সময় এবং এনার্জি নষ্ট করছেন। আপনারা যারা যারা ধর্না দিচ্ছেন এবং ধর্না দিচ্ছেন না, প্রত্যেককেই কালকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।